ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা ইরান জুড়ে তীব্র সংঘাত শুরু হয়েছে। ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে দেশটির ৩২ প্রদেশের মধ্যে ২৪টিতে হামলায় নিহত হয়েছেন ২০১ জন এবং আহত হয়েছেন অন্তত পক্ষে ৭৪৭ জন। দক্ষিণাঞ্চলের মিনাব শহরের একটি বালিকা বিদ্যালয়ে হামলায় ৮৫ শিক্ষার্থী নিহতের খবর দিয়েছে তাসনিম নিউজ এজেন্সি। রাজধানী তেহরান সহ বিভিন্ন সামরিক ও সরকারি স্থাপনায় হামলার খবর জানিয়েছে আল জাজিরা। পাল্টা হামলায় ইরান, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এদিকে ইরান হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে। কুয়েতে ড্রোন হামলায় এক বাংলাদেশি আহত হয়েছেন। পরিস্থিতির কারণে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি নিহত। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে ইরান। রোববার সকালে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে এই খবর প্রচার করা হয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIB আজ সকালে জানায় ইরানের সর্বোচ্চ নেতা শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খামেনির মৃত্যুতে রাষ্ট্রীয় টেলিভিশনে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় ইরানের এই সর্বোচ্চ ধর্মীয় নেতা মারা গেছেন বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনি দেশটির সামরিক বাহিনীর কমান্ডার ইন চিফ ছিলেন। ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় প্রাণ হারানোর আগেই ক্ষমতা হস্তান্তরের একটি পরিকল্পনা রেখে গেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা রুহুল্লাহ খোমেনির উত্তরসূরি হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি কঠোর হাতে দেশ শাসন করেন। গত জুনে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে আত্মগোপনে থাকার সময় খামেনি সম্ভাব্য ৩ জন উত্তরসূরির নাম নির্ধারণ করেছিলেন বলে একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন। তারা হলেন বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনি এজাই, খামেনির দপ্তর প্রধান আলী আসগর হেজাজি, সংস্কারপন্থী ধারার ধর্মীয় নেতা ও খোমেনির নাতি হাসান খোমেনি। এছাড়া খামেনির ছেলে মোজতবা খামেনির নামও বিভিন্ন মহলে আলোচিত হলেও খামেনি নিজের নেতৃত্বকে বংশানুক্রমিক করতে চাননি বলে জানা গেছে। বিশ্লেষকদের মতে বিশেষজ্ঞ পরিষদের দ্রুত বৈঠক ডাকা হলে স্বল্প সময়ের মধ্যেই নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের ঘোষণা আসতে পারে, তবে চলমান সামরিক উত্তেজনা পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে। বিমানবন্দরে আটকা যাত্রীদের খোঁজ নিলেন তারেক রহমান। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে ঢাকা থেকে সব ফ্লাইট স্থগিত থাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাজারো যাত্রী আটকা পড়েছেন। শনিবার রাতে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বিমানবন্দর পরিদর্শন করেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ফোনে পরিস্থিতির খোঁজ নেন। সংবাদ সম্মেলনের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ফোন করে যাত্রীদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন। মন্ত্রী আশ্বাস দেন মন্ত্রণালয় ও সিভিল এভিয়েশন যৌথভাবে থাকার ও খাওয়ার ব্যবস্থা করেছেন। আজ ১ মার্চ, মহান স্বাধীনতার মাসের প্রথম দিন। ইতিহাসের পাতা বলছে এই মাসেই বাঙালির দীর্ঘ আন্দোলন সংগ্রাম চূড়ান্ত রূপ নেয় সশস্ত্র মুক্তিযুদ্ধে। ইতিহাসের পাতায় এই মাসটি কেবল ক্যালেন্ডারের পাতা নয়, বরং বাঙালির দীর্ঘ আন্দোলন সংগ্রামের চূড়ান্ত রূপ এবং সশস্ত্র মুক্তিযুদ্ধের প্রস্তুতির এক মহাকাব্যিক সময়। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের যে স্ফুলিঙ্গ বাঙালির হৃদয়ে জ্বলে উঠেছিল তা ১৯৫৪ যুক্তফ্রন্ট নির্বাচন, ৬২ শিক্ষা আন্দোলন, ৬৬ ঐতিহাসিক ৬ দফা এবং ৬৯ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এক প্রদীপ্ত শিখায় পরিণত হয়। সেই সংগ্রামের চূড়ান্ত ধাপ হিসেবে আসে ৭১ মার্চ, যা বাঙালির জীবনে নিয়ে আসে স্বাধীনতার চূড়ান্ত বার্তা। শ্রীলঙ্কার জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন সনাজ জয়সুরিয়া। শনিবার রাতে পাকিস্তানের কাছে শ্রীলঙ্কার হারের পর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। পাল্লেকেলেতে ৫ রানে হারের ম্যাচটি দিয়ে টি-২০ বিশ্বকাপ অভিযান শেষ করেছে স্বাগতিক শ্রীলঙ্কা। দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়ে জয়সুরিয়া বলেছেন, ভেবেছিলাম বিশ্বকাপে ভালো ফল এনে সুন্দরভাবে বিদায় নিতে পারবো, কিন্তু সেটা আর হলো না। এই জন্য আমার খুব খারাপ লাগছে। বাংলাদেশের তারকা আরিফিন শুভ ওয়েব সিরিজ জ্যাজ সিটির মাধ্যমে বলিউড যাত্রা শুরু করেছেন। শুক্রবার কলকাতার একটি ৫ তারকা হোটেলে সিরিজের আনুষ্ঠানিক প্রচারণা সেই গল্পই শোনালেন এই নায়ক। তিনি জানান, বলিউডের প্রখ্যাত কাস্টিং ডিরেক্টর মুকেশ চাবড়া প্রথম যোগাযোগ করেছিলেন। সেই মুহূর্ত থেকে প্রায় ৩ বছর অপেক্ষার পর তার কাছে আসে চূড়ান্ত ডাক। জ্যাজ সিটির প্রেস মিট মঞ্চে ওঠে সিরিজটির পরিচালক সৌমিক সেনের সঙ্গে রসিকতায় মেতে ওঠেন আরিফিন শুভ।